Hey guys, assalamu alaikum. It's me Muhammad Danish and welcome to my new video. So guys, আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর গাইজ লাস্ট ভিডিও না, তার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটি নতুন মুরগিকে ডিমে বসাইছিলাম। তো চলেন দেখি আজকে কি আপডেট। আজকে তো ফুটার কথা, চলেন যে দেখি কি হয়েছে। বললাম আসলে গাইজ কালকেই এই ডিমগুলো সব ফুটছে, আমি দেখছি কালকে দুপুরের বেলায় মোটামুটি সবগুলোই ডিম ফুটছে। তো আজকে চলেন গিয়ে আপনাদেরকে দেখাই টোটাল। আচ্ছা ওদিকে গিয়েই বলি, চলেন। তো guys, আমরা ভিতরে চলে এসেছি আর ফার্স্টে উপরের থেকে শুরু করি। এটা তো দেখেছিলেনই, এই কালো মুরগিটা, এটার নিচে আমাদের প্যারট বেকের ডিম আছে, যেটার প্রায় আর বেশি দিন বাকি নেই, কয়েকদিনের মধ্যেই ফুটবে ইনশাল্লাহ। আর এখানেও সাদা একটি মুরগি দেখা যাচ্ছে, এটার নিচেও আমাদের প্যারট বেকের ডিম আছে। তো দুইটা মিলিয়ে টোটাল 11টা ডিম আমরা প্যারট বেকের পেয়েছিলাম, আর 11টাই আমরা দুইটার মধ্যে ভাগাভাগি করে বসাই দিয়েছিলাম, একটার নিচে 5টা একটার নিচে 6টা। আর এটা হচ্ছে সেই মুরগিটা যেটা আমরা বলেছিলাম যে নতুন মুরগি এনেছিলাম। আর এখানে দেখা যাচ্ছে কয়েকটা ডিমের খোসা পড়ে আছে। তো ফার্স্টে এগুলো বের করি। তো গাইজ আমরা এখানে এখন ডিমের খোসাগুলো বের করে নিচ্ছি, কিন্তু আমার ভয় লাগতেছে যে মুরগিটা ঠোকর দিবে। আচ্ছা, আমরা এই যে এই খাঁচার মধ্যে মুরগি সহ বাচ্চাগুলোকে রাখবো। তো ফার্স্টে আমরা মুরগিটাকে বের করে আপনাদেরকে দেখাই, একটু সামনে আসেন আগে। তো গাইজ আমরা মুরগি সহ বাচ্চা সবগুলোকে এখানে নিয়ে এসে পড়েছি। আর এখানে দেখতে পারতেছেন আপনারা, দেখেন একটি মাশাআল্লাহ গলাছিলা বাচ্চা হয়েছে। এটাকে ভিতরে দিয়ে দেই। আর গাইজ টোটাল আমরা এটার নিচে 8টা ডিম বসাইছিলাম, আর 8টার মধ্যে এই মুরগিটার ডিম ছিল আর আমাদের গলাছিলা মুরগির ডিম ছিল। তো টোটাল 6টা ডিম মাশাআল্লাহ ফুটছে। এর আগের বারও আমাদের 6টা বাচ্চা ফুটেছিল, ওই যে ভিতরে যেগুলো এখন বড় হয়ে গিয়েছে। তো গাইজ এই নতুন বাচ্চার মুরগির খাঁচাটা আমরা এই যে পুরানটার উপরে রাখলাম, আর নিচে দেখা যাচ্ছে আমাদের এখানে পুরান যে মুরগির বাচ্চাগুলো ফুটেছিলাম ওগুলো। এখানে টোটাল নিচে 6টা বাচ্চা আছে, আর উপরেও টোটাল 6টা বাচ্চা আছে। আর দেখা যাচ্ছে কিন্তু আগের থেকে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলো। তো গাইজ আমরা আমাদের ফার্স্ট যে বড় বাচ্চাগুলো আছে ওটার সাথে এই মুরগিটাকে বের করে আলাদা বাইরে ছেড়ে দিব। তো আমরা আমাদের ওই মুরগিটাকে আলাদা করে বাইরে ছেড়ে দিলাম, কারণ এটা কয়েকদিন পরে আবার ডিম দেওয়া শুরু করবে। আর আমাদের প্যারট বেকও আরো কয়েকদিন পরেই আবার ডিম দেওয়া শুরু করবে, যেটা আমরা ওইটার নিচে আবার ইনশাল্লাহ বসায় দিব। সো গাইস আমরা আমাদের প্যারট বেক পেয়ারটাকে বাইরে ছেড়ে দিলাম। আর আমাদের প্যারট বেক মুরগিটা কিন্তু এখনো পুরোপুরি ওম ছাড়ে নেই, আপনারা দেখতেই পারতেছেন। তো তারা কিছুক্ষণ বাইরে ঘুরুক, আর আমরা ভিতরে দেশি মুরগির ঘরে গিয়ে দেখি নতুন কি আছে। নতুন কিছু নাই, মানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দাঁড়ান আসেন। সো গাইস আমাদের এই গলাছিলা মুরগি যেটা আছে ওটাও এখন নতুন করে ওমে আসতেছে, বোঝা যাচ্ছে যেটা। আর আর কয়েকদিনের মধ্যেই যে এই মুরগিটা আলাদা করছে এটাও ওম ছেড়ে দিবে আর ডিম দেওয়া শুরু করবে। আর এখন আপনারা দেখতে পারতেছেন যে ওটা ভিতরে যাওয়ার জন্য
একটু এই করতেছে, কারণ ওর বাচ্চা সব ভিতরেই। তো আমাদের দেশি মুরগির কাছে এখন এই টোটাল 5টাই মুরগি মোরগ আছে। ও না, ভিতরে আরেকটা আছে, দেখে যান। আমি নিজেই ভুলে গেছি। ভিতরে এই মুরগিটা মনে হয় ডিম দিতে বসছে। চলেন দেখি ডিম দিচ্ছে নাকি। ও না, এটা ডিম না, এটা ওমে এসে পড়ছে এই মুরগি। তো গাইজ আমাদের দেশি মুরগির খাঁচায় দেখলেন যে একটা দেশি মুরগি ওমে আসছে, কিন্তু ওই দেশি মুরগির নিচে বসানোর মতো কোনো ডিম অ্যাভেলেবেল নাই আমাদের কাছে, কারণ আমাদের প্রায় সবগুলো দেশি মুরগি ওমে আছে। আর পাকিস্তানি মুরগি আমরা বাড়াবো না, কারণ দেশি মুরগি অনেকগুলো দেখলেন যে অনেকগুলো বাচ্চা হয়েছে, ওগুলো রাখার মতো জায়গা নেই। আর প্যারট বেকের ডিম ভিতরে 11টা আছে, ওগুলো আল্লাহ দিলে যদি ফুটে তাহলে ওগুলো বাসায় রাখতে হবে, রাখার মতো একবারেই স্পেস নাই। তো নতুন করে আমরা এই প্যারট বেক পেয়ারটাকে একটা ভিটামিন ক্যালসিয়ামের ডোজ করাইতেছি। তার আগে ডোজ করাবো, তার আগে আমরা পরশুদিন কৃমির কোর্স করাইছি, অ্যালবেন সিরাপ খাওয়াইছি দোনোটাকে। তো দেখা যাক তাদের কৃমির কোর্সটা কমপ্লিট হলে আমরা ভিটামিন ক্যালসিয়ামে কি করে সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। তো গাইজ আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের প্যারট বেক মেলটা কিন্তু আগের থেকে মাশাআল্লাহ অনেক দেখতেও সুন্দর হয়ে গিয়েছে আর বড় হয়ে গিয়েছে। আর গাইজ এই প্যারট বেকের বাচ্চার বুকিং চলতেছে এখন। আমি নিচে হোয়াটসঅ্যাপ আমাদের দিয়ে দিব, সেই হোয়াটসঅ্যাপের থেকে আপনারা অবশ্যই আমার থেকে এই প্যারট বেকের বাচ্চা বুকিং করে নেবেন। অলরেডি কিন্তু 4টা বাচ্চা মাশাআল্লাহ বুকিং হয়ে গিয়েছে আমাদের। তো আপনারাও যারা যারা এই প্যারট বেকের বাচ্চা কিনতে ইচ্ছুক, তো আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিয়ে বুকিং করে নেবেন। তো গাইজ নিচে চলে এসেছি আমরা। আর লাস্ট ভিডিওতে কিন্তু এক ভাই কমেন্ট করেছিল যে কবুতর আনেন, তাই আমি চিন্তা করলাম যে না, এক জোড়া কবুতর আনা যায়। কিন্তু কবুতর আনতে গিয়েছিলাম হাটে, তো ভিডিও করা হয়নি কারণ মাইক নিয়ে যায়নি। আর হাটে তো জানেনই আপনারা যে কিরকম চিল্লাচিল্লি থাকে। তো যাই হোক, আমরা কবুতরটা বারান্দায় রেখেছি আপাতত, কারণ ছাদে এখন আপনারা তো জানেনই একবারেই স্পেস নাই। আর ভাবতেছি যে বারান্দার থেকে উড়ানোর ট্রাই করব। আর কি কবুতর সেটা আমরা এখন দেখে নিব। ফার্স্টে আমরা এভাবেই দেখি। এটা হচ্ছে রেসার কবুতর। আগে আমি গিরুবাজ কবুতর অনেক পালছি, কিন্তু আসলে রেসার কবুতর এক জোড়া শুধু ছিল আগেও, তেমন আর কি রেসার কবুতর পালা হয় নাই, তেমন আইডিয়াও নাই। তো আপনারা যারা পালেন, যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই বলবেন যে কবুতর দুইটা কেমন। তো এটার পাক যেটা, দোনো সাইডেরই পাক আমরা চেঁচে রেখেছি, কারণ এখানে মাঝে মধ্যে ছাড়া হয়, আর যাতে উড়ে চলে না যায় এখানে আমরা জালিও লাগাইছি। তো এখন এটা হচ্ছে ফিমেলটা, আর এখন আমরা মেলটা দেখাবো। সাইজ মাশাআল্লাহ অনেক ভালো বড়। তো আমরা এখন মেলটা দেখে নেই। এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে মেলের ফেদার। তো কবুতরের পেয়ারটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। তো গাইজ এখন হচ্ছে আমরা আমাদের পাখির সেটআপে। আর পাখির সেটআপে বেশি কিছু একটা চেঞ্জ হয় নাই বললেই চলে, কারণ আমরা এই যে আমাদের এই ককাটেলের খাঁচা এখনো বক্স দেইনি। নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমরা ককাটেলের খাঁচা বক্স দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা দেখেছিলেন যে আমাদের পিচ ফেস লাভবার্ড যেটা আছে, এটার 2টা বাচ্চা হয়েছিল। তো সেই বাচ্চাগুলো কেমন আছে সেটা দেখি এখন। আসেন, এই যে এটা হচ্ছে পেয়ার, আর এখানে হচ্ছে বাচ্চা 2টা। মাশাআল্লাহ আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে বাচ্চা 2টা। আর গাইজ এই যে এই বাচ্চার এখানে আরেকটা ডিম ছিল, সেই ডিমটা নষ্ট হয়ে গিয়েছিল। মানে ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল কিন্তু ফুটে বের হয়নি।
আর গাইজ আপনারা দেখেছিলেন যে আমরা লাস্ট ব্লগে এখানে একটি বক্স দিলাম, তো বক্সের এখানে দেখি ভিতরে তো আমি এখনো নেস্টিং ম্যাটেরিয়াল দেইনি, তো ডিম দেয় না এটাই স্বাভাবিক। তো চলেন এটার ভিতরে দেখা যাক। এটা হচ্ছে মেল, আর ফিমেলটা এটার ভিতরে না, ওই যে বের হয়ে গেছে ফিমেলটাও। ও তারা নেস্টিং একটু একটু সাজাইছে, মানে আমি পুরাপুরি নেস্টিং দেইনি, আমি অল্প একটু নেস্টিং দিয়েছিলাম। আর নিচে হচ্ছে আমার ককাটেল ইয়েলো ফেস মেল আর ওই দুইটা লুটিনো পিচ ফেস, এই যে এদের বেবি। তো এটা এখন ঢেকে দিব। তো গাইজ আমাদের এই নিচের যে ককাটেল ইয়েলো ফেস মেলটা আছে এটা ভাবতেছি যে সেল করে দিব, কারণ পিচ ফেস আমাদের দোনোটাই মেল ফিমেল দেখলাম যা বোঝা গেল। আর পিচ ফেসটা মোটামুটি প্রায় সেমি অ্যাডাল্ট হয়ে আসছে, কয়েকদিন পরেই পেয়ার দেওয়ার মতো টাইম হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।